বয়ান করে যখন দোয়াটা করে বসি, দেখি কাতারে কাতারে বিডিআর আইসা সালাম দেয়, আর হাতটা ধরে চোখের পানি ছেড়ে কয়, হুজুর গো, আপনি আমাদের দেশের, আমিও আপনার দেশের। হুজুর আপনার বয়ান শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। দোয়া করবেন, আমরা চাকরি করি, আল্লাহ যেন হেফাজত করেন। দেশি মানুষ পাইলে কত টান, কত টান। যারা হজে যান, দেশি মানুষ পাইলে হাজিরা কত, এলাকার সৌদি বিদেশিরা কত খুশি। ও নবীর উম্মাত, আল্লাহর নবী সবাই অন্ধকারে গিয়া রাসূলের বাড়িটারে ঘেরাও করে ফেলল। অশ্রু নিয়ে দাঁড়াইছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানায় দিছে, নবী গো, রেডি হয়ে যাও, বেঈমানদের পরামর্শ চলতেছে তোমাকে মারবে, তুমি রেডি হয়ে যাও। আলীরে ঘরের মধ্যে ডাইকে হাজির করে দাও। হযরত আলীকে ডাকলেন আমার নবী। মাঝখানে অনেক কথা আছে, সংক্ষেপে আগায়া যাই। হযরত আলীকে ডাকলেন, বাড়ির চতুর্পার্শ্বে বেঈমানরা ঘেরাও করে ফেললো। আমার নবী আলীকে বলে, আলী, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও, সব হাতে নাও। আগামী কাল বা 2-1 দিনের মধ্যে আমানতগুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিব। আলী চিন্তা করলেন, নবীর আমানত এগুলো আগামীকাল বা 2 দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছেন। অতএব আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ডুকুরতি না, খাই না, ঘুমাই, আমি আজ মরব না। ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না, কারণ নবী কইছে আগামী কাল আমার আমানত দেওয়া লাগবে, তবে আইজ মরব না, মরলে কাই। কে বাঁচানের মালিক? কে সম্মানের মালিক? রাসূল এবার প্রস্তুত হয়ে গেছে। একটু আগেই ইশারা দিছিল, কয়েক বছর আগে, আবু বকর, কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা। কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আগে পাঠায় মদিনায় যাও, কোন একদিন আমারও যাওয়া লাগবে, আস্তে আস্তে চলে যাবে। এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে, কত আর সহ্য করা যায়? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার কেউ নাই, কেউ নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার নবী এখন একা, গভীর রাত, অন্ধকার। এবার বেঈমানরা চতুর্পার্শ্বে বাড়িতে ঘেরাও করে ফেলেছে। আমার নবী এবার একা একা হয়ে গেল। আল্লাহ, আমি কেমনে বের হব? কয়, পয়গম্বর চিন্তা নাই, হাতের মধ্যে কিছু ধুলা নেন, আর আমি আপনাকে মন্ত্র শিখাই দেই, আয়াত করে করে দম দেন, আর এই ধুলাগুলো ওদের চোখে মারবেন, বাড়ির চতুর্পাশে ওদের চোখে লাগবে, ওরা চোখ ডলবে, মাঝখান দিয়া নিরাপদে আপনি বের হয়ে যাবে। পয়গম্বর ধুলা নিলেন। আল্লাহ বলেন, পয়গম্বর ধুলাগুলো মোবারক হাতে নিয়ে আপনি আয়াতগুলো পড়ে নিয়ে আসিন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون
ছিটায় দিলেন। ওরা চোখের মধ্যে চোখ ডলে, আল্লাহ নবী নিরাপদে বের হয়ে গেছেন। ওরা টের পায় না আমার নবী এবার দ্রুত কদম দিতেছে না গাইতেছে। মায়ার নবী একা একা অন্ধকার, কিন্তু না, রাস্তায় কোনো আলোর দরকার নাই, কারণ আমার নবীর চেহারার মধ্যে এত আলো, এত আলো। অন্ধকার পথ যেন রসুলের চেহারা মোবারকে আলো হয়ে গেল। আমার নবী বিদায়ের বার্তা জানায়, কাবা, ও কাবা, এই জীবনে কত কষ্ট করেছে এই জমি, মা হারাইলাম, বাবা হারাইলাম রে কাবা, পারলাম না থাকতে, আমার মালিকের অর্ডার হয়ে গেছে। বেঈমানের অত্যাচার, আমি হক প্রতিষ্ঠার জন্য আমি হিজরত করি রে কাবা। আমার নবী পেছনে ফিরে ফিরে চায় আর সামনে যায়। জন্মভূমির জন্য যে মায়া, কি মায়া! রাসূলের চোখ মুবারক দিয়া পানি পড়া শুরু হয় আর বলে, কাবা, আজ বড় কান্না নিয়ে যাই, একদিন আমি হাসি দিয়া বিজয়ের পতাকা উড়াই ঘরে আসবো রে কাবা। আমার নবী আবু বকরের ঘরের কিনারায় গিয়ে ডাক দিলেন, আবু বকর। একটা ডাক দেওয়া মাত্র আবু বকর বের হয়ে গেল। আমার নবীকে সালাম দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। নবী বললেন, আপনি কি ঘুমান না? আবু বকর বলেন, পয়গম্বর, বহু আগে আপনি একদিন আমাকে ইশারাতান বলেছিলেন একদিন হিজরতের সাথী হব। আল্লাহর কসম, আপনার মহব্বতের কারণে আজ পর্যন্ত আমি দরজার কিনারে দাঁড়ায় থাকি। একটা রাত্র আমি বালিশের সাথে পিঠ লাগাই ঘুমাই দাঁড়ি। ও পয়গম্বর, আমি আবু বকর একা না, একা না, আমার মেয়েটাও ঘুমায় না, ঘুমায় না। নবী আমার শুধু মেয়েটাও না, আপনার সফরের জন্য একটা সাওয়ারি আমি উঠ রাখছি, এটাও ঘুমায় না। সারা রাত অপেক্ষা করতেছি, কখন আমার নবী এসে ডাক দিবে আবু বকর। আর আমি যদি ঘুমায় থাকি, নবী বড় কষ্ট পাবে। আমি আবু বকর ঘুমাই না, আমার মেয়েটাও ঘুমায় না। নবী গো, উঠো, ঘুমায় না, তাকায় থাকে পথের দিকে, নবী কখন আসবে? নবীর উম্মত, কেমন মায়ার নবীর উম্মত হইলাম। নবীর জন্য উট কাঁদে, নবীর জন্য মাছ কাঁদে, কেমন নবীর উম্মত। ওই নবীর মায়া অন্তরে কেন ঢুকাইতে পারলা না রে বাবা? যদি নবীর জন্য মায়া হইতো, কাফনের কাপড় নিয়ে নাইমা যাইতা রাসূলের দুশমনকে জবাই করার জন্য। দুনিয়ার অপরাধীদের ফাঁসির দাবি নিয়া রাত দিন নারী পুরুষ ছোট থেকে বড় না খাইয়া ঘুমাইরা রাজধানীর রাস্তায় রাস্তায় স্লোগান দিতে যদি পারে, ওরে মুসলমান, এই দেশটা তো মুসলমানের দেশ, কিসের ভয়? নবীর দুশমনকে জবাই করার জন্য ফাঁসির দাবি নিয়া মুসলমান কেন তোমরা রাস্তায় নামতে পারলা না? কপাল কিন্তু খারাপ, খারাপ। একদিন কিন্তু তোমার জবাব দিতে হবে। আমার নবীরে গালি দেয়, তুমি ঘুমাও। যদি আজকে নবীর মহব্বতে রাস্তায় নেমে যাইতাও, ওই দুশমনের বিচার এতদিন এই জমিনেই হয়ে যাইতো। আপনারা পত্রিকায় হয়তো দেখছেন, জামিনের এমন একটা আবদার চলতেছে, অমুসলমান দেশ কিন্তু ঠান্ডা না, ঠান্ডা না। আমারে গালি দাও সহ্য করব, আমার আব্বারে কিছু বলো ধৈর্য ধারণ করব। এই বান্দা, মরণ তো একবার হবে, একবার হবে। সন্তান মাকে সকাল 10টায় বলে, মা আমি একটু ফরিদগঞ্জ বা চাঁদপুর যাই, 2 ঘন্টা পরে আসবো, 1 ঘন্টার সময়। মোবাইল উঠছে, মা কানের মধ্যে লাগায় শুনে কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, কে কাঁদতেছো, কি ব্যাপার? বলে, তোমার সন্তান সবে মাত্র সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা আমার যুবক ভাই, ঘুমানোর সময় নাই,
ঘুমের বিছানা নাই, আমারে খুঁজবা না, কারণ আমার নবীর দুশমন একটু ঢুকছে আবার বের হইতে চায়। আমরা মুসলমান এই জমিনে থাকবো আর নাস্তিক আরাম করবে, হতে পারে না গো মা। আমি কাফন কিনে রেডি হয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশমন বেঈমানের বাচ্চাটারে জবাই করে কুকুরের নাস্তা বানাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত গো মা আমি নবীর আশায় তোমার দরজায় আসবো না। দেশের মুসলমান বা ইসলামের সাথে গাদ্দারি করে কোন পরাশক্তি, কোন বেঈমান এ জমিনে সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই। অতএব আমাকে বলো, আমার পীরকে বলো, যাকে বলো, একটু ধৈর্য ধারণ করে মেনে নিব, নেওয়ার কথা না নিব, কিন্তু রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে আল্লাহ না করুন আমার আব্বাও যদি বলে জবাই করার জন্য আমি একাই যথেষ্ট। ভাইরা আমার, আবু বকর পয়গম্বরের দরবারে হাজির। বেঈমানরা পয়গম্বরের উপরে আক্রমণ করার জন্য পাগল। আবু বকরকে নিয়ে পয়গম্বর মদিনার দিকে রওনা হয়ে গেছেন। পয়গম্বর অন্ধকারে হাঁটতেছেন, আবু বকর ছাড়া কেউ নাই। এখন তো মক্কায় কি সুন্দর রাস্তা, পাথর মাইরা আমি হাইটা রাস্তার ভিতর দিয়ে মক্কায় আসলাম। কি সুন্দর পাহাড়ের ভিতরের রাস্তা, ফ্যান লাগানো, কোনো গরম নাই। যদিও রোদ্রের তাপমাত্রা বেশি, কিন্তু রাস্তা কত সুন্দর। ওই সময় রাস্তা নাই, পাথরের জমিন, চতুর্পাশে পাহাড় আর জঙ্গল। আমার মায়ার নবী আস্তে আস্তে করে হাঁটতেছেন। আবু বকর একবার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। পয়গম্বর বলেন, আবু বকর আপনি এমনটা কেন করেন? বলেন, শত্রুর ভয়। আমি যখন সামনে যাই আমি ভয় পাই, পেছন দিক যে না জানি শত্রু আঘাত করে। আমি আবু বকর থাকবো আর আপনারা আঘাত করবে, এটা হতেই পারে না রে পয়গম্বর। যদি শত্রু কোনো আঘাত করতে চায়, প্রথম গুলি আমি আবু বকর নিব, তারপরে আপনার, এর আগে হবে না রে পয়গম্বর। আবু বকর আমার নবী কিনা কদম দিয়ে আস্তে আস্তে করে হেঁটে একটা গুহার কিনারায় দাঁড়াইছেন। রাত শেষ হয়ে গেল, আমার নবী একটু বিশ্রামের জন্য দিনের বেলা গুহার মুখ দিয়ে ঢুকতে চান। আবু বকর একটু দেখেন ভেতরে কি অবস্থা। আবু বকর ঢুকলেন, পরিষ্কার করলেন। আমার নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে আমার নবী ক্লান্ত, মায়ার নবী হেঁটে কত কষ্ট রাত্রিবেলা। কাফেরারা ঘুরতেছে, কই মুহাম্মদ তো নাই। আবু বকর যখন ভেতরে আমার পয়গম্বরকে নিয়ে ঢুকছেন, আল্লাহর কুদরতি হেফাজতের মাধ্যমে গুহার মুখের মধ্যে মাকড়সার জাল, কবুতরের ডিম তা দেয়। আবু বকরের পা মোবারকটা এভাবে সোজা করে দিলেন। মায়ার নবীর মাথা মোবারকটা আবু বকরের উরু মোবারকের উপরে রেখে একটু ঘুম পড়ে গেলেন। আমার নবী তন্দ্রাচ্ছন্ন। আবু বকর তাকায় দেখলেন চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়, না জানি কোন শত্রুর আঘাত হয়ে যায়। আবু বকর কাপড় ছিল, গায়ের চাদর ছিঁড়ে ছিদ্র বন্ধ করে, কাপড় ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করতেছে। কাপড় শেষ, তবে একটা ছিদ্র এখনো বন্ধ করা হয় নাই, ছিদ্র এখনো শেষ হয় নাই, কাপড় না। আবু বকরের অপর পায়ের গোড়ালিটা দিয়া ছিদ্রটা বন্ধ করে রাখলেন, চেপে ধরলেন। আল্লাহর কুদরত, ওই গর্তে ছিল একটা সাপ। অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতেছিল আমার মায়ার নবী এই গর্তে একদিন আসবেন, তার সাথে একবার মোলাকাত করব। সাপ আমার নবীর সাথে মোলাকাত করার অপেক্ষা, কিন্তু না,
মুবারক দিয়া আটকান। সাপ এবার দেখা করতে চায়, আবু বকরের পায়ে আঘাত করে, আমার একটু সুযোগ দাও, মায়া নবীর যদি দেখতে না পারি আমার কলিজা ঠান্ডা হবে না। আবু বকর পা সরায় না। সাপ এবার সিদ্ধান্ত নিল, যদি পায়ে দাগ বসায় দিতে হয়, বেয়াদবি হলো, আমি মায়ার নবীরে না দেখা ছাড়ব না। সাপ সিদ্ধান্ত নিয়ে দেরি না করে পয়গম্বরের ঘুমন্ত অবস্থায় আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে যখন দাঁত বসায় দেয়, আবু বকর এখনো পা সরায় না, নড়াচড়া করে, নবীর কষ্ট হবে ঘুমের। আবু বকর পা না সরায় বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না রে আবু। দাঁত ঘাবড়ায় বসে আছে, আবার মায়ার নবী আবু বকরের উপরে মাথা মুবারক রেখে ঘুমায়। আবু বকর দাঁত ঘাবড়ায় বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। কেমন নবীর আশেক হইলা রে মুসলমান। আবু বকরের চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। আবু বকরের অজান্তে একটা চোখের ফোঁটার পানি পয়গম্বরের চেহারা মুবারকে বন্ধ। মায়ার নবী চোখ খুলে তাকায় দেখে আবু বকরের চোখের পানি। আমার নবী বসলেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আবু বকর বলেন, পয়গম্বর এই ছিদ্রগুলো কাপড় দিয়া বন্ধ করলাম, একটা ছিদ্র দিয়া পা দিয়া আটকায় রাখলাম, পারি নাই, সাপ আঘাত করেছে। আমার নবী দেরি না করে বলে, পাটা আমার সামনে আগায় দেন। আমার মায়ার নবী লালা মোবারক দিয়া যখন কাটা গায়ে লাগায় দিল, সাথে সাথে বিষটা পানি হয়ে গেল। আমার নবী বলেন, আবু বকর পাটা সরায় দেন, সাপ আসো। সাপ এইবার মানুষের মতো জবান খুলে গেল, কথা। সাপ ডাক দিয়া বলে, পয়গম্বর বেয়াদবি ক্ষমা করবেন, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মহব্বতের, আমি বহুদিন ধরে এই গর্তে অপেক্ষা করি আপনার দর্শনের জন্য। আবু বকর আমাকে দেয় না, আমি পাগল, দেখার জন্য বড় পাগল পয়গম্বর। ও নবীর উম্মত, আল্লাহর নবী মাফ করে দিলেন। এরপরে রাত হলো, আবার সফর শুরু করলেন। 14 দিন লাগায় পয়গম্বর এভাবে জায়গায় জায়গায় একটু বিশ্রাম করে মদিনার পথে। আর ওদিকে মদিনার সবাই পাগল, মায়ার নবী আসতেছেন রহমাতুল লিল আলামিন। মদিনাবাসী কত খুশি, তারা শহর থেকে রাস্তায় বেরিয়ে আসলেন। আমার নবী উটের উপরে সফর করে যাচ্ছেন। রাসূলকে মদিনার কিনারায় নেওয়ার পরে টানাটানি, এক এক সাহাবা এক এক মদিনাওয়ালা বলে, আমার বাড়ি, আমার বাড়ি। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, উট যেদিকে যায় সে বাড়ি যাব। আমার নবীর আনসার সাহাবী আবু আইয়ুব আনসারীর ঘরে গিয়া দাঁড়ালেন। আমার নবী সেখানে দাঁড়ালেন, বিশ্রাম নিলেন। রে মুসলমান, মদিনাওয়ালারা নবীর স্বাগতম জানায়, আমার নবীকে মেহমানদারি করায়। মুসলমান, মদিনা শহরের আগে রাসূলকে মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছেন, ওই থেকে আজ পর্যন্ত বছরে বছরে কোটি লক্ষ লক্ষ হাজি যখন যায়, মদিনায় যখন যায়, আমার নবীর ওই মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছে, এখনো কোটি কোটি ওই থেকে আজ পর্যন্ত সকল হাজিদেরকে গাড়ি থামায়া ওই মদিনাওয়ালারা এখনো মেহমানদারিটা করাইতেছে।